লেভিটিয়ার টেস্ট পেপারের যে আমরা পেজগুলো করছিলাম তার প্রথমের দিকে আমরা বেশ কয়েকটা পেজ করে নিয়েছি। যারা দেখোনি তার ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নাও। এরপরে আমরা শেষের দিক থেকে কয়েকটা পেজ করে নেব সমাধান, যাতে সব রকম পেজই কভার হয়ে যায়। তাহলে দুয়ের দাগের প্রথম প্রশ্ন, যারা প্রথমের দিকের পেজগুলো ঠিকঠাক করেছো তাদের এই পেজগুলো করতে আর কোনো অসুবিধা সেরকম হবে না, বা টেক্সট বইয়ের পড়াটা যাদের রেডি আছে তাদের এগুলো তার কিছুই আটকাবে না সেরকম। দেখা যাক, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? তাহলে 373 কেলভিন। লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার। মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান হচ্ছে 25 সেন্টিমিটার। খুবই সহজ সহজ প্রশ্ন রয়েছে এবছর টেস্ট পেপারে। পুরনো টেস্ট পেপার যারা করেছে তাদের তো এগুলো কোনো কিছু আটকাবেই না। অ্যামোনিয়া শুষ্ক করতে কী ব্যবহার করা হয়? তাহলে ক্যালসিয়াম অক্সাইড, CaO। আয়নীয় যৌগে কার অস্তিত্ব নেই? তাহলে অণুর কোনো প্রকার অস্তিত্ব নেই। অথবা HCl গ্যাস একটি ড্যাশ যৌগ, সমযোজী যৌগ। সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তারপরে সত্য মিথ্যাটা দেখে নাও। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে জেট প্লেন চলাচল করে, এটা হলো মিথ্যা। কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদানের কণাগুলির স্থান পরিবর্তন হয়, তাহলে পরিবহন পদ্ধতির ক্ষেত্রে এটা হয় না, কিন্তু পরিচালন এবং বিকিরণ পদ্ধতির ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে এটা এক্ষেত্রে মিথ্যাই হবে, যেহেতু পরিবহন বলেছে। বিওটি তড়িৎ শক্তির একক, তাহলে ঠিক আছে, সত্য। অথবাটা গৃহবর্তনীতে সমস্ত যন্ত্র শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, মিথ্যা, সমান্তরাল সমবায়ে থাকে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অক্সিজেন উৎপন্ন হয়, মিথ্যা। ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। শতবিজারণ পদ্ধতিতে কপারকে নিষ্কাশন করা, তাহলে এটা ঠিক আছে, সত্য। বাম স্তম্ভ ডান স্তম্ভ, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল F। ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আপরিক, একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল ম্যাগনেসিয়াম। ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। ওলিয়াম H2H2O7। পরে CBM এর পুরো নাম, তাহলে এটা হচ্ছে কোল বেড মিথেন। সর্বজনীন গ্যাস ধ্রুবকের SI একক জুল মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। ভিটির লেখচিত্র, তাহলে মূলবিন্দুগামী। কোন ধরনের লেন্স দ্বারা হর্ষদৃষ্টি প্রতিকার করা হয়? হর্ষদৃষ্টির ক্ষেত্রে আমরা অবতল লেন্স ব্যবহার করি। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা কি নির্দেশ করে? তড়িৎ প্রবাহের অভিমুখ। কোন নীতির ভিত্তিতে পারমাণবিক বোমা তৈরি হয়? তাহলে পারমাণবিক বোমা তৈরি হয় পারমাণবিক বা নিউক্লিয় বিভাজনের সাহায্যে, তাহলে নিউক্লিয় বিভাজন। ভেদন ক্ষমতা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে, তো সব থেকে বেশি ভেদন ক্ষমতা গামা, তারপরে বিটা, তারপরে আলফা। তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে? তাহলে ক্যাথোডে বিজারণ ঘটে। ক্যাথোডে ক্যাটায়নগুলো আসবে, এসে ইলেকট্রন গ্রহণ করবে, সেই জন্য ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। এবার 3-এর দাগে বড় প্রশ্নের কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নাও। 3-এর 5-এরটা, বাকি যে প্রশ্নগুলো ছেড়ে দিচ্ছি সেগুলো অলরেডি আমাদের আগে হয়ে গেছে, নতুবা এই প্রশ্নগুলো তোমাদের কমন প্রশ্ন। তোমরা শেষ পেজটা করছো, আশা করবো আমাদের বইয়ের পড়াগুলো কমন প্রশ্নগুলো অ্যাটলিস্ট মুখস্থ আছে। তা 3.5 A, B এবং C মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক দিয়েছে যথাক্রমে BC এবং AC এর যৌগ দুটি তড়িৎযোজ্যতা দেখাতে বলেছে।
করে দিয়েছি, একটু দেখে নাও। দ্রুততার সাথে বলছি, এই ভিডিওটা একটু ছোট হয় এবং তোমাদের সময়টা বাঁচে। পরবর্তীকালে 3-6 অথবাটা দেখো, আয়নীয় ও সমযোজী বন্ধনের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে একটু বলে দেওয়া উচিত, সেগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নেবে। তাহলে সমযোজী যৌগ বেশি সুস্থিত কারণ সমযোজী যৌগের বন্ধন প্রকৃত বন্ধন এবং এটি আয়নীয় যৌগের বন্ধনের তুলনায় অনেক বেশি দৃঢ়। কিছু সমযোজী যৌগ ছাড়া অন্য কোনো সমযোজী অণু জলীয় দ্রবণে বিশ্লেষিত হতে পারে, মানে আয়নে ভাঙতে পারে না। এরপরে 4-এর দাগে 2-এর যে অঙ্কটা রয়েছে রাসায়নিক গণনা, সেই অঙ্কটা একটু দেখে নাও। তাহলে ভরটা হচ্ছে 48 গ্রাম এবং আয়তনটা বেরোচ্ছে 33.6 লিটার। চারের দাগে 3-এর অথবাটা, তাপ পরিবাহিতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের গাণিতিক রূপটা থেকেই আমরা বলতে পারবো কি কি বিষয়ের উপর নির্ভর করে। পদার্থের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য এবং তাপ প্রবাহের হারের উপর নির্ভর করে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক। এই এসআই একক কি? জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স বা ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। চারের 5-এরটা বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্রটি লেখো। তাহলে বিজ্ঞানী র্যালের সূত্রটা হচ্ছে যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, তা অর্থাৎ I সমানুপাতিক 1/λ⁴। এই একই কারণের জন্য আমরা আকাশকে নীল দেখি। আর কম্পাঙ্ক অনুসারে সাজালে গামার কম্পাঙ্ক সব থেকে বেশি আর রেডিওর সব থেকে কম। মনে রাখবে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের ব্যস্ত সম্পর্ক। যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। তারপরে 4-এর দাগে 6-এরটা তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। এই যাচ্ছে দুটো সূত্র রয়েছে। বাল্যচক্রে কি এসিতে চলে? না, এসিতে চলে না। অথবা একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, তাদের একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ, তার দুটি রোধের অনুপাত কত? তাহলে এখানে অঙ্কটা পুরোটাই করে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে একটু মিলিয়ে নাও। উত্তরটা হচ্ছে 4:1। রোধের সূত্র থেকে হচ্ছে যেহেতু R সমান রো ইন্টু L/A, এ মানে হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা লিখতে পারি πr², সেটাই হয়েছে। 4.8 ভর ত্রুটি কি এবং নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ দাও। তাহলে ভর ত্রুটি কাকে বলে সেটা এখান দিয়ে মুখস্থ করছো। এছাড়াও যে উদাহরণটা চাইছে, এই উদাহরণটা তোমাদের বইয়েরই উদাহরণ, এই উদাহরণটা মনে রাখবে, ড্যাশ পূরণ আকারে দিয়ে দেয়। 4-এর দাগের 9-এর আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এটা তোমরা বই থেকে পড়ে নিবে। মুদ্রা ধাতুগুলি পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত? 11 নম্বর শ্রেণীতে আছে। 11 নম্বর শ্রেণী, 11 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। কোন ধাতুগুলো? কপার, আমাদের সোনা, রূপো, এগুলো। আয়নোজনের শক্তি কাকে বলে? হয়ে যাবে পর্যায় বরাবরের কি পরিবর্তন হয়? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে এর মান বৃদ্ধি পায় এবং আমাদের পর্যায় সারণীতে সব থেকে বেশি আয়নাইজেশন শক্তি হচ্ছে হিলিয়ামের। এছাড়া এই পেজেতে আর সেরকম কোনো প্রশ্ন নেই যেগুলো তোমাদের অসুবিধা হতে পারে। তাও যদি কারো কোনো প্রশ্নে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তাকে বলে দেবো।